জয় জগন্নাথ। আমার প্রিয় পরিবার, প্রভুর কৃপায় আমার পরিবারের সকলে যেন খুব ভালো থাকে ও সুস্থ থাকে। আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার আত্মকথা নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের অনেকগুলো লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা রাসলীলা। শাস্ত্রে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা করার দুটো কারণ। প্রথম কারণটি হলো কামদেবের অহংকারকে ভেঙে ফেলার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন। দ্বিতীয় কারণটি হলো গোপীদের মনোবাসনা পূরণের জন্য ভগবান এই লীলা করেন। প্রথম কারণটির বর্ণনা একটু বিশদে বলছি। ব্রহ্মা আদি দেবগণকে পরাজিত করে কামদেবের মনে বড় অহংকার হয়েছিল। সে ভেবেছিল তার 5টা বাণ দিয়ে সে ত্রিভুবন জয় করবে। কামদেব হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান। কামদেবের জন্মের সময় ব্রহ্মা ভেবেছিলেন আমার এই সন্তানই সৃষ্টি রক্ষার দায়িত্ব পালন করতে পারবে। এই সৃষ্টি রক্ষার দায়িত্ব পালনের জন্য স্বয়ং ব্রহ্মা তার 5টি বাণ তার পুত্র কামদেবের হাতে তুলে দেন। তিনি তার পুত্র কামদেবকে বলেন, আমি তোমায় এই বাণগুলো দিলাম সৃষ্টি রক্ষার দায়িত্ব পালনের জন্য। এই বাণগুলি তুমি অপ্রয়োজনে ব্যবহার করবে না। যখন দেখবে সৃষ্টিতে অনাচার হচ্ছে তখন তুমি এর ব্যবহার করবে। কামদেবের মাথায় ছিল দুষ্টু বুদ্ধি। সে সেই বাণগুলো কাজ দিচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য প্রথমেই কি করলো, 2টো বাণ প্রয়োগ করলো তার পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মার শরীরে। পুত্র কামদেবের বাণে জর্জরিত হয়ে স্বয়ং ব্রহ্মা তার কন্যার রূপে মুগ্ধ হলো। কলঙ্কিত হলো ব্রহ্মা কন্যা। কলঙ্কের আঘাতে কাঁদতে লাগলো ব্রহ্মা কন্যা। কন্যার এই কষ্ট দেখে স্বয়ং ব্রহ্মা তার মেয়েকে বললেন, তোমার এই কলঙ্ক সেদিন মুছে যাবে যেদিন সনাতন ধর্মের নারীরা সন্ধ্যা প্রদীপ জেলে তুলসী তলায় মঙ্গল আরতি করবে। সেদিন আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা জগতের মঙ্গল করব। এদিকে পুত্র কামদেবকে ব্রহ্মা বললেন, আমি তোমায় বাণগুলো দিলাম সৃষ্টি রক্ষার দায়িত্ব পালনের জন্য, আর তুমি কি না আমার দেওয়া বাণী আমায় মারলে? তুমি আমার সন্তান, তোমার মৃত্যু কামনা তো আমি করতে পারি না, কিন্তু তোমায় সাবধান করলাম এই ভুল যেন দ্বিতীয়বার না ঘটে। সৃষ্টিকর্তা ব্রহ্মা অভিভাবক হয়ে তার পুত্র কামদেবকে শাসন করল, কিন্তু কামদেব যথারীতি আবার একই কাজ করে বসল। ওদিকে কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন। কামদেব তার দুষ্ট বুদ্ধি দিয়ে তার বাণ ছুড়ল মহাদেবের শরীরে। বাণে জর্জরিত মহাদেব তার 3য় চক্ষু দিয়ে কামদেবকে পুড়িয়ে ছাই করে দিল। কামদেব পুড়ে গেল বটে, তবে তার ভাগ্য এতটাই ভালো যে তার স্ত্রী রতি কাঁদতে কাঁদতে মাথায় ঘোমটা দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করতে লাগলো। ভোলা মহেশ্বর অল্পতেই খুশি হয়ে যায়। এইবারেও কিন্তু তার অন্যথা হলো না। রতির ডাকে মহাদেবের ধ্যান ভাঙল। রতিকে মহাদেব জিজ্ঞেস করলেন, তোমার কপালে সিঁদুর নেই কেন? রতি উত্তর দিল, আপনি যাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন আমি তার স্ত্রী। রতির কষ্ট দেখে মহাদেব কামদেবের প্রাণ ফিরিয়ে দিলেন। স্ত্রীর পুণ্যে কামদেব তার পূর্ণ দেহ ফিরে পেল। এ যাত্রাতেও কামদেব বেঁচে গেল, কিন্তু এতেও কামদেবের কোনো শিক্ষা হলো না। সে আবার ত্রেতা যুগে রামচন্দ্রকে বলছে, তোমার নাম রাম আর আমার নাম কাম।
এসো দুজনে যুদ্ধ করে দেখি কে কাকে হার মানাতে পারে। রামচন্দ্র কামদেবকে বললেন, তুমি নিজের শক্তিদাতা পিতাকে চিনতে পারলে না? আর যে 5টি বাণ নিয়ে তুমি শক্তির অহংকার দেখাচ্ছ, সেই বাণ তোমায় কে দিয়েছে তুমি জানো? তখন কামদেব বললেন, কেন? এই বাণ আমায় দিয়েছে আমার জন্মদাতা পিতা স্বয়ং ব্রহ্মা। তখন রামচন্দ্র বললেন, না, এই বাণ আমি যখন বিষ্ণু অবতারে ছিলাম তখন আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার হাতে তুলে দিয়েছিলাম, আর ব্রহ্মা সেগুলো তোমায় দিয়েছে। আজ তুমি আমার বাণ দিয়ে আমাকেই শক্তি দেখাচ্ছ। তোমার এই অহংকার আমি চূর্ণ করব, তবে সেটি এখন নয়। যখন আমি বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসলীলা করব, তখন গভীর রাতে নারী পুরুষের হবে মিলন। সবাই ভাববে এটা হয়তো কামনার লীলা, তবে আমি প্রমাণ করব রাসলীলার মধ্যে কোনো কামনার গন্ধ নেই। তোমার এই 5টা বাণ আমার চরণে এসে পড়বে। সেদিন তোমায় আমি জয় করে আমার নাম নেব মদন মোহন। দ্বিতীয় কারণটি হলো, দ্বাপর যুগে অবিবাহিতা গোপিকারা নন্দপুত্র কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য হেমন্তের প্রথম মাস মানে কার্তিক মাসের প্রথম দিন থেকে একটি ব্রত শুরু করলো নিষ্ঠার সাথে। 1 মাস ধরে গোপিকারা ভোরবেলায় যমুনার তীরে গিয়ে বালির মধ্যে মা কাত্যায়নীর মূর্তি এঁকে মা কাত্যায়নীর কাছে একটি মাত্র বর চেয়েছিলেন, যে কৃষ্ণকে যেন তারা স্বামী রূপে পায়। এই ছিল দ্বিতীয় কারণ। আর এই হলো রাসলীলার আত্মকথা। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।